पांडवेश्वर विधानसभा के लाउदह फरीदपुर ब्लॉक तृणमूल कांग्रेस अध्यक्ष सुजीत मुखर्जी को ब्लॉक पद से हटाए जाने के बाद से तृणमूल कांग्रेस के एक खेमे में नाराजगी देखने को मिला। तृणमूल नेता सुजीत मुखर्जी जिला परिषद के कर्माध्यक्ष भी है। सोमवार के दिन वो आसनसोल के अड्डा कार्यालय में पहुंचे। वहां पर रानीगंज विधायक सह आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी के चेयरमैन तापस बनर्जी से भेंट की। सुजीत मुखर्जी ने कहा कि उन्हें ब्लॉक अध्यक्ष से हटा दिया गया है। उन्हें मालूम ही नहीं चला, एक बार भी जिला नेतृत्व बने पद से हटाने से पहले बातचीत नहीं की एवं हटाने के बाद भी हटाने का कारण नहीं बताया गया। हम कई वर्षों से इस क्षेत्र में तृणमूल के लिए काम कर रहे हैं। उन्होंने कहा कि जब हम ब्लॉक अध्यक्ष में नहीं है तो हमारा जिला परिषद के कर्माध्यक्ष भी रहना उचित नहीं है, इसलिए अपने नेतृत्व को इस्तीफा देने की बात कही। दुर्गापुर फरीदपुर ब्लॉके 2008 সাল থেকে ব্লকের সভাপতি ছিলাম। হঠাৎ 3-4 দিন আগে খবর পাই আমার ব্লক সভাপতি পদে চলে যায়। তো আমি সম্ভবত জেলার নেতৃত্বের কাছে জানতে এসেছিলাম যে আমি আমার পদ কেন গেল, আর যদি এই কারণে কোনো কারণবশত যায় তাহলে আমার জেলা পরিষদের কর্মদক্ষ থাকার কোনো মানে হয় না, আমি রিজাইন। যাই হোক, তাপসদা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বললো আমার সামনে, হ্যাঁ কথা বলেছে, আমাকে রিজাইন দিতে বারণ করেছে এবং দলের মধ্যে থেকে কাজ করতে বলেছে। আমরা মমতা ব্যানার্জির থেকে দল করি, একটা অভিমান হয়েছে ঠিকই যে বিনা কারণ ছাড়া বাদ দেওয়া হয়েছে। তো আমার জবাব জারি থাকবে, আমি রাজ্য স্তরেও যাব, তারপর যে আমি জানতে চাইব কী কারণে এই ঘটনা। কোনো কারণ বলা হয়নি আপনাকে? কোনো কারণ জানানো হয়নি, হ্যাঁ সেই বিনা কারণে বর্জ্যকার। एमोनी होते पारे कि अपनी जितेंद्र तिवारी जो। लेकिन तापस बनर्जी ने कहा कि आप इस तरह ना करें, आपका नाराज अभिमान अपनी जगह है, आप पद में रहकर भी अपनी लड़ाई जारी रखें। অনেক পুরনো ছেলে, অনেক পুরনো, যেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। সাংগঠনিক ছেলে, সংগঠনের ছেলে। তো আমার ফোটো দেখা করতে চাই, তো আমি বলে হ্যাঁ এসো, কিছু পঞ্চায়েত মেম্বার আসবে, বলে এসো নিচে রাখি। তো একটু অভিমান তো হবেই সবাই দীর্ঘদিন। যে মুশকিল হচ্ছে ও বলছে যে আমার কি অপরাধ, সে অপরাধ কি হচ্ছে আমি তো বলতে পারলাম না। কেউ বলছে অপরাধী বুঝিল না কি, তার অপরাধ বিচার হয়ে গেল, এরকম ব্যাপার আর কি। তা আমিও খুব কনফিউজড যে তবু আমি ওকে একটু অভিমান ছিল, বড় পদ ত্যাগ করবো জেলা পরিষদ থেকে। মনে হয় আমার না, এরকম করো না, দল তোমাকে সম্মান দিয়েছে, একটা জায়গায় নিয়ে গেছে, তো দলের কাজ করো। আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে গেলে তো কারো পারমিশন লাগে না, তৃণমূল জিন্দাবাদ বলতে গেলেও কারো পারমিশন লাগে না। তো সেই কাজটা তোমরা করো। আর দল থেকে যে প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে, মানুষ বিশ্বাস করেছে, সেটা তোমরা করো যথারীতি। একটু নিশ্চয়ই এটা দুঃখ কষ্ট সবারই হয় ভাই, অভিমানটা স্বাভাবিক, এটা কোনো মানে। আবার সব থেকে মানে যদি বুঝতে পারি যে আমার কি অপরাধ, না আমাকে সরানো হলো কেন, এইটা যদি সেটাও কেউ আমরা এক্সপ্লেন করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো যাই হোক, আপাতত বলেছি যে হ্যাঁ ভাই সবার সঙ্গে কথা বলো। ও সবার সঙ্গে দেখা করছে, সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। আমি ওকে সান্ত্বনা দিলাম যে ভালো ছিল, তুমি কাজ করো, আর নামেই তোমার পরিচয়, পদেই তোমার পরিচয় নয়। সুজিত মুখার্জিকে সবাই চেনে ওই অঞ্চলে, এবং সব থেকে ভালো কথা ও বরাবরই ওর জায়গাটা দেখেছি খুব, মানে আমাদেরকে সমৃদ্ধ করেছে তৃণমূলকে, ওর নেতৃত্বে দীর্ঘ। पांडवेश्वर से मंथन पासवान की रिपोर्ट, PVTV न्यूज़।